ছিল, আপনারা সকলেই অবগত। তারা রাজনৈতিক পরিচয় চুক্তি নিয়ে এই যে চাঁদাবাজি করলো তার কোনো বিহীন, তার কোনো সুরাহা আমরা এখনো পাই নাই। কিন্তু দেখেন এই কিছুদিনের ভিতরে আবারও সেই একই পুনরাবৃত্তি। কালকে ইট দিয়ে পেটানো হয়েছে, তার অবস্থা দেখেন, সেও একজন সংবাদকর্মী ছিল। এই যে বিকালবেলা যে ঘটনা ঘটলো সন্ধ্যায়, এখানে একটা মানুষকে হত্যা করা হলো, এটা নিয়ে আমাদের মন্ত্রণালয় বলেন, প্রশাসন বলেন, যারাই বলেন, এখানকার কোনো ধরনের তৎপরতা এখন পর্যন্ত দৃশ্যমান না। আমরা আমাদের অবস্থান চালিয়ে যাবো, আমরা এখানে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত খুনিদের গ্রেপ্তারের খবর না আমরা জানছি এবং শাস্তির ব্যবস্থার খবর না জানছি। আমাদের এই লাগাতার অবস্থান আমরা চালিয়ে যাবো। ধন্যবাদ। আপনারা জানেন আমরা কিন্তু একটাই কারণ ছিল, আমরা তার আমাদের কিছু আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষার মধ্যে একটা ছিল আমাদের নাগরিকের যানবাহনের নিরাপত্তা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা, আরো অনেক আকাঙ্ক্ষা ছিল। এই 17 বছর পরে সরকার পতনের পরে এই ইন্টারিম সরকারের কাছে আমাদের এরকম আকাঙ্ক্ষা ছিল, এগুলো বাস্তবায়ন করবে। এখন পর্যন্ত আমরা দৃশ্যমান সেরকম কোনো পরিবর্তন দেখতে পাই নাই। এখন আমাদের সামনে দিনের আলোতে সদর থানার সামনে একজন সাংবাদিককে কিছু লোক, কিছু সন্ত্রাসী তার উপরে হামলা করেছে। প্রশাসন সেখানে ছিল, তাদের উপস্থিতিতে এরকম একটি হত্যাকাণ্ড হামলা চালিয়েছে, তারা নীরব ভূমিকায় ছিল। তারপরে রাত 8টায় এই চৌরাস্তায় মসজিদ মাঠের পাশে এই জনবহুল এলাকায় কিছু সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র নিয়ে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডে এখন 18 ঘন্টা অতিবাহিত